যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আবার প্রথম থেকে বলতেছি। আজকে প্রথম ক্লাস পাটিগণিত। পাটিগণিতের প্রথম ক্লাস হচ্ছে নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমে আহ কি বলে যে আমাদের দুইটা বিষয় আছে। প্রথমে যেটা আসে সেটা ডিজিট, আর হলো তারপর হচ্ছে নাম্বার। ঠিক আছে, আপনারা একটু ইন্টারাকশন করবেন, তাহলে আমাদের জন্য ক্লাস নেওয়াটা অনেক সহজ হবে। ঠিক আছে, ফাইন। ডিজিট এবং কি তারপর হচ্ছে নাম্বার, ফাইন। ওকে। তো ডিজিটটা কি? আমরা দেখেন, আমরা যারা এই পৃথিবীতে বাস করি, আমাদের কিন্তু সাধারণত অনেক ধরনের নাম্বার সিস্টেমে থাকতে পারে। আপনারা, আমি বলেছি এখানে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট, কিন্তু যদি বাইনারিতে হয় তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে 0 এবং 1। যদি অক্টাল হয় তাহলে কি হচ্ছে, 8টা ডিজিট মিলে তার নাম্বার সিস্টেমটা গঠন করা হয়েছে 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমাল কি হচ্ছে, 0 থেকে কত, একবার 15 পর্যন্ত, তাই না? 16টা ডিজিট নিয়ে গঠন করা হচ্ছে নাম্বার সিস্টেম। বাট প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে কেন 0 থেকে 9 পর্যন্ত পড়ছি? কারণ আমাদের এই যে পৃথিবী আমরা দেখছি, আমরা সচরাচর যে হিসাবগুলো করি, সেই হিসাবগুলো 0 থেকে 9-এর ডিজিট গুলো নিয়ে করা হয়ে থাকে। সেগুলো কি? সেগুলো আপনারা জানেন, এগুলো বলার কি দরকার, 0 1 2 ডট 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 9 পর্যন্ত, তাই না? এগুলো নেই, ঠিক আছে। এই ডিজিট গুলো নিয়ে যাই গঠন হয়, সেগুলো কি? সেগুলো হচ্ছে কি ডিজিট। সেগুলো হচ্ছে কি নাম্বার। সেগুলো হচ্ছে কি নাম্বার, ঠিক আছে, ফাইন। এখানে তো নাম্বার, এই যে এটা নাম্বার কি করা হয়, ডিজিট দ্বারা হয়। ঠিক আছে, সিম্পল এই কথাটা, একটা কথা কথা ছিল, নাম্বার কি হয়, ডিজিট দ্বারা হয়। যেমন আপনি যদি বলি 9, ঠিক আছে, এটা কি? এটা এটা কি বলেন তো দেখি, কেউ একটু কমেন্ট করেন বা একটু কথা বলতে পারেন, সমস্যা নাই। এই জিনিসটা কি লিখেছি আমি, কত লিখেছি? এটা কি লিখেছি? কেউ যদি একটু অ্যান্সার করেন। ইজ 9। 9, ওটা 9। এটা এটা কি? এটা কিন্তু ডিজিটও, এটা কিন্তু নাম্বারও। এটা কি ডিজিটও, এটা হচ্ছে নাম্বারও। কিন্তু যদি আমি বলি যে ঠিক আছে ভাই, সবই তো বুঝলাম, ঠিক আছে, 9 তো ঠিকই আছে, 9 তো ঠিকই আছে, যদি আমি বলি যে ঠিক আছে ভাই, 9-এর পাশে একটা সুন্দর ছোট করে একটা কি লিখলাম, একটা একটা 1 লিখে দিলাম। সরি, কি লিখে দিলাম, একটা 1 লিখে দিলাম। ঠিক আছে, যদি একটা 1 লিখে দিই তাহলে কি হবে? এটা কত হবে? এটা হবে কত? 19। ঠিক আছে, তখন কিন্তু কি হচ্ছে, এটা একটা নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আর ডিজিটের পর্যায়ে নাই। তাহলে আমরা 0 থেকে 1 পর্যন্ত সবগুলো ডিজিটও পাই, নাম্বারও পাই। জিরোর যেহেতু কোনো ভ্যালু নাই, তাহলে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নাই। কিন্তু এগুলোকে মিলায় ঝিলায় পৃথিবীতে যাই তৈরি করবেন, সেগুলো হচ্ছে কে? সেগুলো হচ্ছে আমাদের নাম্বার। ঠিক আছে, ফাইন। এখন যে কোনো একটা নাম্বারে, যেমন দেখেন আমি এই একটু আগে কি বলেছি, দেখেন এইটা হলো 19, আর আমি লিখলাম এখানে কত, 91। ঠিক আছে, দেখেন একই সংখ্যা, সরি, একই দুইটা ডিজিট, কত, দুইটা ডিজিট কত, 1 এবং 9, দুইটা মিলেই কিন্তু আমি কি লিখেছি, এখানে কি লিখেছি, একটা সংখ্যা, এখানে লিখেছি একটা সংখ্যা। তাহলে পার্থক্যটা কি বলেন তো দেখি, এই দুইটা সংখ্যার পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে, খেয়াল করবেন যে এইখানে আহ, আহ, কি হচ্ছে, শুরুতে ছিল 9, এখানে 9 ছিল, এখানে পরে 9 চলে আসছে। ঠিক আছে, এই যে অবস্থান গুলো আছে, যেমন কিরকম, যে প্রথমে কোথায় কোন সংখ্যাটা বসবে সেগুলো আমরা কি বলি, সেগুলো আমরা স্থানীয় মান বলি। কি বলি সেটাকে? স্থানীয় মান বলে থাকি। তাহলে কি হচ্ছে, আমাদের কি জানি, আমরা জানি স্থানীয় মান। কি বলে? স্থানীয় মান। তাহলে আমরা কি বললাম? স্থানীয় মান। তাহলে যদি আমরা এখন প্রশ্ন প্রশ্ন করি যে, যে কোনো একটি সংখ্যার, যে কোনো একটি সংখ্যার বেলাতে আমি যদি প্রশ্ন করি, সে আমার হচ্ছে কত, এই ধরেন 91 অথবা হচ্ছে 19, এই সংখ্যাগুলোতে দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। একটা কি? একটা হচ্ছে যে ডিজিট গুলো রয়েছে, কি, যে ডিজিট গুলো রয়েছে, সেই ডিজিট গুলোর কি, ডিজিট বা অঙ্কগুলোর, ডিজিট গুলোর কি রয়েছে, ডিজিট গুলোর একটা নিজস্ব মানও রয়েছে এবং স্থানীয় মানও রয়েছে। ঠিক আছে, যেমন কিরকম, আমরা তো জানি যে, আমরা কি জানি, প্রথম যেটা আছে সেটাকে আমরা কি বলি, একক স্থান বলি। পরেরটাকে কি বলা হয়? দশক স্থান বলা হয়। তারপরে যদি কিছু থাকে সেটাকে কি বলা হয়? শতক বলা হবে। তারপরটা কি হচ্ছে, অযুত। তারপর হচ্ছে লক্ষ, কোটি, এভাবে যাইতেই থাকে যাইতেই থাকে। এটা আমরা কিন্তু সবাই জানি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বিষয়টা ক্লিয়ার কিনা, যে আমরা যে কোনো একটা সংখ্যা লিখলে সেখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 কি, নিজস্ব মান। নাম্বার 2 হচ্ছে কি, স্থানীয় মান, তাই না? এই নিজস্ব মান এবং স্থানীয় মানটা যখন পরিবর্তন হয়ে যায়, তখন একটা সংখ্যার কি হয়, ডিজিট গুলো সেম থাকলেও একটা সংখ্যার কি হয়ে যাবে, সংখ্যার কি, একটা সংখ্যার ক্ষেত্রে আপনার মানটা পরিবর্তন হতে পারে। যেমন কিরকম বলেন, দেখেন, এই যে ধরেন আমি যদি লিখি এই 325, ঠিক আছে, আবার এটাই যদি লিখি 523 লিখতে পারি, আবার কি লিখতে পারি, 352 লিখতে পারি, পারি না?
এরকম 6টা কম্বিনেশন করা যাবে। আমরা যখন আহ কি বলে যে পারমুটেশন কম্বিনেশন অঙ্ক করব, তখন এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, বাট নট দিস টাইম, এই সময়টা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের ডিজিট গুলোর কয়টা মান রয়েছে? দুইটা মান দুই ডিজিট গুলোর সাথে কয়টা বিষয় জড়িত? নিজস্ব মান, স্থানীয় মান। ফাইন, ওকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি ধরেন এটা মুছে দিলাম, আমার এটা দরকার নাই। এই দুইটার ক্ষেত্রে তাহলে যে কোনো একটা অঙ্ক পাওয়ার সিস্টেমটা কি? ধরেন যে কোনো অঙ্ক, এনিথিং, যে কোনো একটা নাম্বার পাওয়ার সিস্টেমটা কি? কারো কি কোনো আইডিয়া আছে কিনা? যে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে একটুখানি আমাকে বলেন যে ঠিক আছে, এই পর্যন্ত আমার ক্লিয়ার, এই পর্যন্ত আমার ক্লিয়ার। একটু কমেন্ট করতে পারেন, আবার বলতেও পারেন যে হ্যাঁ আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। পরপর ডিজিট গুলো লিখলে একটা নাম্বার পাওয়া যেতে পারে। না, এইটা না। একটা একটা বিষয় হচ্ছে কি, আহ আইডিয়াটা কিছুটা সঠিক, আর একটুখানি ভুল আছে। ভুলটা কোথায় জানেন? ভুলটা হচ্ছে যে আমরা ডিজিটটা পাবো ঠিক আছে, কিন্তু সেই ডিজিটের সাথে কি করা লাগবে? তার স্থানীয় মানটাকে গুণ করতে হয়। কিরকম? ধরেন আমরা একটা ছোট সংখ্যা নিই, তাহলে কাজ করতে সুবিধা হয় জানেন। সবচেয়ে ইজি সংখ্যা নিয়ে কাজ করলে সবচেয়ে সুবিধা হয়। ধরেন 91, ঠিক আছে। 91 কিভাবে আসলো? আপনাকে দিয়ে দিল যে ধরেন আপনার দুইটা সংখ্যা, দুইটা ডিজিট আছে, দুটি ডিজিট, ঠিক আছে, দুটি অঙ্ক বা ডিজিট রয়েছে, কত? 1 এবং কত? 9, ঠিক আছে। এবং 1 এবং 9 দিয়ে আপনাকে বললো যে দুটো সংখ্যা গঠন করেন, ঠিক আছে। এই সংখ্যাটা কি হতে পারে? 19ও হইতে পারে, এই সংখ্যাটা 91 হইতে পারে। 91 হবে, সেটা কিভাবে হবে? আনলেস এবং আনটিল, দেখেন এটা পজিশন কত? এটা আমি আগে বলেছি, এটা একক পজিশন। ধরেন 91 যদি লিখি, এটা পজিশন কত বলেন দেখি? এটা কত? একক। আর এটা পজিশন কত? এটা হচ্ছে কত? দশক। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো অঙ্ক, যে কোনো নাম্বার পেতে গেলে, অঙ্ক থেকে যে কোনো নাম্বার পাইতে গেলে আমাদের করা লাগবে কি জানেন? যে ডিজিটটা, যে ভ্যালুতে আছে, মানে তার স্থানীয় মান যে আছে, ঠিক আছে, সেটাতে গুণ করতে হবে। যেমন ধরেন এই দশক মানে কি? দশক মানে স্থানীয় মান কত বলেন তো দেখি? কারো কোনো আইডিয়া যদি থাকে? 10। খুব সিম্পল। তাহলে আপনার কাজ হবে কি জানেন? এই 9 কে আপনাকে 10 দিয়ে গুণ করতে হবে। তা একটা ব্রেকেট দিবেন বোঝার জন্য, যোগ, এক হচ্ছে একক সংখ্যা, 1 কে 1 দিয়ে গুণ করবেন, তাহলে দেখেন তো কত আসে? এই 90 যোগ কত? 1, কত আসলো দেখেন তো দেখি? 91। বিষয়টা ক্লিয়ার কিনা? বিষয়টা খুব সহজ না? বুঝতে পেরেছেন? জি। ওকে, ফাইন। এই বিষয়টাই আমি একটু বলার চেষ্টা করেছি, একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি, যে আপনাদের সুবিধার জন্য, যে স্থানীয় মান দ্বারা সংখ্যা কিভাবে গঠন করবেন। যে কোনো সংখ্যাকে আমরা কি হিসেবে তাহলে বলতে পারি? বলতে পারি অঙ্কগুলোর প্রত্যেকটি স্থানীয় মান দ্বারা গুণ করলে সেই সংখ্যাটা পাওয়া যাবে। যে কয়টা অঙ্ক আছে, ঠিক আছে, সেই কয়টা অঙ্কেরই, ঠিক আছে, স্থানীয় মান দ্বারা আমরা গুণ করলেই একটা সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, যেমন ধরেন এই যে 235, ঠিক আছে, 235 আমি এখানে লিখে দিয়েছি, এখানে ভুল আছে, এটা 1 হবে। হ্যাঁ, এটা 1 হবে। দেখেন এই 235 যদি হয়, এটা কত? এটা একক স্থানাঙ্কে রয়েছে। এটা কত? এটা রয়েছে দশক স্থানাঙ্কে। এটা কত? এটা রয়েছে কত? শতক স্থানাঙ্কে। ঠিক আছে, ফাইন। তাহলে দেখেন দুই যদি শতক স্থানাঙ্কে থাকে, তাহলে 2 এর সাথে কত গুণ করা লাগবে? এনিথিং, এনিওয়ান? 2 এর সাথে কত গুণ করা লাগবে? 100। এক্স্যাক্টলি 100, কারণ এটা তার মান, তাই না? এটা তার মান 100। ফাইন, ওকে। তাহলে 3 এর সাথে কত গুণ করবো? 10। 1 এর সাথে 5 এর সাথে কত গুণ করবো? 1। 2, 3, 5 এরা হচ্ছে ডিজিট, কিন্তু 2, 3, 5 এরা হচ্ছে কি? ডিজিট, ঠিক আছে। তানভীর কি বলেছেন? ও আচ্ছা, একটু এখন একটু পরে কথা বলবো ওনার সাথে। 2, 3, 5 এগুলো হচ্ছে কি আমার ডিজিট, বাট এই 110 এবং 1 এগুলো হচ্ছে কি তার স্থানীয় মান। এটা হচ্ছে কি তার স্থানীয় মান। তাহলে আমার দেখেন এই যে গুণ করলে কি আসে? 285। এখন আপনি বলতে পারেন যে এই ছোট জিনিস বলার দরকার কি ছিল? এখন আমি যদি বলি, ঠিক আছে, একটি সংখ্যার, একটি সংখ্যার, হুম, একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক সি, এবং একক স্থানীয় অঙ্ক 5 হলে সংখ্যাটি কত? একটু এইটা একটু করেন তো দেখি। প্রশ্ন কিন্তু একটু আগে যা ছিল তাহলে বেসিক নিয়ে আলোচনা, হ্যাঁ।
কিন্তু কোশ্চেন কিন্তু আসবে এইটা, কোশ্চেন কিন্তু আগেরটা আসবে না, কোশ্চেন আসবে এইটা। দ্রুত করেন। 10C5। কত কত? হ্যাঁ, ফাইন। আপনার কমেন্ট করতে পারেন। একজন একজন কি বলেছেন, 10C5। একদম ঠিক। কারণ আমরা কি বলেছি, আমি বলেছি যে যে কোনো সংখ্যা পাইতে গেলে তার কি করা লাগবে, যে ডিজিটটা আছে তার কি স্থানীয় মান দ্বারা গুণ করা লাগবে। আমি কি বলেছি, এই দশক স্থানে কি রয়েছে, সি রয়েছে। তাহলে সংখ্যাটি কি হবে, আমি বলতে পারি সংখ্যাটি হচ্ছে, সংখ্যাটি কত, সংখ্যাটি হলো কত, এই সি এর সাথে গুণ করব হচ্ছে 10, একটা ব্রেকেট দিব নিজের বোঝার সুবিধার্থে, প্লাস এই আহ 5 কত হচ্ছে একক স্থানে, 5 গুণন 1, তাহলে কত হচ্ছে দেখেন, হচ্ছে এই 10C প্লাস কত 5। কেউ যদি 10C5 বলেন তাহলে সেটা ভুল, 10C+5 যদি বলেন তাহলে সেটা ঠিক আছে। যারা যারা 10C+5 লিখেছেন প্রত্যেকের উত্তর কি হয়েছে এখানে, সঠিক হয়েছে। ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে চলেন আমরা আরেকটা অঙ্কে চলে যাই। এবার দেখেন বিগত বছর প্রশ্ন। আচ্ছা, এই অঙ্কটা যে করালাম, এই অঙ্ক সম্বন্ধে কারো কোনো কনফিউশন আছে কিনা, যদি থাকে একটু বলতে পারেন প্লিজ। এনিওয়ান? আচ্ছা, যেহেতু কোনো কথা নাই, এর অর্থ হচ্ছে সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ওকে, ফাইন। এইবার এটা একটু করেন তো দেখি। ঠিক আছে, আমরা একটা কোশ্চেন রেডি রেখেছে। আহ, কোন সংখ্যার একক, দশক, শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে XYZ হলে সংখ্যাটির রূপ হবে কি? এটা স্থানীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় 2005 সালের প্রশ্ন। ঠিক আছে, এগুলো দেখতে যাচ্ছে। তাহলে আমি কি বলেছি, একক, দশক, শতক কি হচ্ছে, XYZ। ঠিক আছে, আপনার কাজ কি হচ্ছে জানেন, আপনি খুব সহজ এই টাইপের অঙ্কগুলো একটু আপনাকে একটু বিটলামি করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, আপনি যেটা করবেন নাকি, সে হচ্ছে প্রথমে লিখবেন কিভাবে জানেন, এই আপনি সুন্দর করে লিখবেন হচ্ছে যে এক্স লিখবেন, গুণন দিবেন, ব্রেকেট একটা বন্ধ করবেন, প্লাস হচ্ছে ওয়াই লিখে গুণন করবেন, ব্রেকেট বন্ধ, প্লাস জেড লিখে গুণন দিবেন, ব্রেকেট বন্ধ। এন্ড ব্রেকেটের মধ্যে ওইখানে কত মান হবে দেখবেন, প্রশ্নে কি আছে সেই অনুযায়ী মানটা বসায় দিবেন। যেমন একক, দশক, শতক বলেছে, তাহলে হচ্ছে কি, এককে আছে, এককে আছে এক্স, দশকে আছে ওয়াই, শতকে কি হচ্ছে জেড আছে। তাহলে এক্স এর স্থানীয় মান কত, আমরা কি জানি, ডিজিটের সাথে কে গুণ হয়, তার স্থানীয় মানটা গুণ হয়ে যায়। তাহলে কত হচ্ছে, এখানে কত হবে, 1 হবে। ওয়াই এর সাথে কত গুণ হবে, 10 হবে। জেড এর সাথে কত গুণ হবে, 100 হবে। এখন গুণ করেন, গুণ করে যেটা পাবেন সেটাই আপনার উত্তর। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, উত্তর কত হচ্ছে, উত্তর বলছেন গ গ গ, এক্স্যাক্টলি। ঠিক আছে, 100Z 1, সুন্দর। ঠিক আছে, এটাই উত্তর হয়ে গেছে। ঠিক আছে, একটু দেখি আরো নিচে কোথাও আছে কিনা, নিচে কিছু, আচ্ছা ঠিক আছে। ওকে, দেখেন এই অঙ্কটাকে আমি একটুখানি চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে যে কিরকম, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি একটু চেঞ্জ এখনই করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এটা কেটে আমি বললাম Z, X, Y। এইবার কি হবে, এবার অঙ্কের উত্তরটা করেন। ঠিক আছে, দেখেন এখানে আমরা মানুষ আছি কতজন, 34। আমি সহ, আমি ছাড়া আছে হলো 33 জন, তাই না? আচ্ছা, তাহলে কমেন্ট হওয়া উচিত কিন্তু 33টা। এর অর্থ হচ্ছে এখানে কমেন্ট আছে কতজন, কমেন্ট আছে হচ্ছে 1 2 3 4, 4টা কমেন্ট আছে। মানে হলো বাকিদের কিন্তু কোনো কি নাই, বাকিদের কিন্তু কোনো রেসপন্স নাই। এটা দুইটা বিষয় হতে পারে, এক কিছুই বুঝেন নাই, অথবা উত্তর করছেন না, যে কোনো একটা করা লাগবে। ঠিক আছে, যদি আহ না বুঝতে পারেন আমাকে বলতে হবে যে স্যার বুঝতে পারি নাই, আইল ট্রাই মাই বেস্ট। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ ট্রাইটাই করতে পারি, এর বেশি কিন্তু আমি আসলে করতে পারি না। ঠিক আছে, আর আপনাদের কাজ হচ্ছে রেসপন্স করা। যদি রেসপন্স ভালো হয় আমি বুঝবো যে না ঠিক আছে, যদি রেসপন্স ভালো না হয় তাহলে বুঝবো যে আমি ভেরি ফেইলার ম্যান, হোয়াটএভার। দেখেন এইবার মোটামুটি ভালো রেসপন্স এসেছে, দেখি কতজন। কিন্তু আরো চাই, 1 2 3 4 5 6 7 8 9টা। হ্যাঁ, আমাদের মনে হয় আরো অনেক কমেন্ট আসা উচিত। ঠিক আছে, পারেন না পারেন কমেন্ট করতে থাকেন, ভুল হলে তো শিখাই দিব। ঠিক আছে, যদি ভুলই না করেন তাহলে ভাই শেখাবো কেমনে রে ভাই, নাকি? টিচারেরও তো একটা ভাবসাব থাকতে হবে নাকি? টিচার যে পারে, সে যদি নাই শিখাইতে পারে তাহলে কেমনে হবে, কি বলেন?
এই জন্য লিখতে হবে, ভুল করতে হবে। আমার সারা জীবন যত ভুল করবেন তত বেশি শিখবেন। হোয়াটএভার। তাহলে দেখেন আমরা এখন আলটিমেটলি কথায় আসছি। আমি কি একক স্থানে কে ছিল, জেড ছিল, তাহলে জেড এর সাথে গুণ করব এক, এই জেড এর সাথে গুণ করব এক, ঠিক আছে। দশকে কে ছিল, দশকে ছিল এক্স, তাহলে এই এক্স এর সাথে কিছু 10 ছিল, 10 গুণ করে দিলাম, ফাইন, ওকে। আর শতকে কে ছিল, শতকে ছিল হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর সাথে কত, 100 গুণ হবে, সিম্পল। ঠিক আছে, আমি যেহেতু একসাথে লিখে রাখছিলাম আমি আর চেঞ্জ করিনি, অর্ডারটা চেঞ্জ করিনি। ঠিক আছে, আপনি জেড গুণন জেড এক্স ওয়াই এভাবে লিখতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, তাহলে উত্তর হবে কত, এই 10x প্লাস কত, 100y প্লাস কত জেড। ঠিক আছে, এখন দেখি কি জেড প্লাস 10y, বা কি লেখা যেতে পারে, জেড প্লাস কত, 10y প্লাস কত, 100 কত, সরি, 10x 100y, তাই না, 100, ঠিক আছে। যারা যারা করেছেন আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো কমেন্ট আসছে, আর অর্থ তো আপনারা বুঝতে পারছেন, তাহলে আমি ভেরি মাচ হ্যাপি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলেন, এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না, ওকে ফাইন। এইবার আমরা দ্বিতীয় প্যাটার্নে আসব। ঠিক আছে, এই প্যাটার্নটা কি, এই প্যাটার্নটা করবে বলবে তাদের মধ্যে কমন একটা টেন্ডেন্সি আছে, সেখানে টেন্ডেন্সিটা কি, টেন্ডেন্সিটা হচ্ছে তারা বলে দিবে ভাই, ঠিক আছে, আমরা দুটি অঙ্ক, আমাদের মোরা দুটি অঙ্ক, দুটি মোদের ভাই, ঠিক আছে, হঠাৎ করে তারা স্থানটা বিনিময় করে ফেলবে, ঠিক আছে, ওকে। কি বলবে, অঙ্কগুলো স্থান বিনিময় করবে, ঠিক আছে। এবং তারা কি করবে বলবে, দুইটা শর্ত দেওয়া থাকবে, এখানে দুইটা শর্ত লাগে, একটা শর্ত দিবে, একটা শর্ত দিবে না। তাহলে কি দেওয়া থাকবে, সাধারণত যেটা দেওয়া থাকে, কমন প্যাটার্ন কি, অঙ্কদয়, তারা কি করে, অঙ্কদয় কি করবে, অঙ্কদয় স্থান বিনিময় করে, কি করে, অঙ্কদয় স্থান বিনিময় করে। এই হলো নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া। নাম্বার টু ক্রাইটেরিয়া হচ্ছে কি, অঙ্কদ্বয়ের, অঙ্কদ্বয়ের, ঠিক আছে, হয় সমষ্টি অথবা গুণফল অথবা অন্য কোনো একটা শর্ত থাকবে, শর্ত থাকবে, এই দুইটা কাজ থাকে। ঠিক আছে, ওকে। এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, দুইটা নিয়ম আছে অঙ্কটা সলভ করার। আসলে দুইটা না, আসলে তিনটা নিয়ম আছে। একটা হচ্ছে কি, একটা আছে যে আমরা মূল নিয়মে অঙ্কটা করতে পারি, যেমন একটা অঙ্ক আপনাদের সামনে আমি অলরেডি রেখেছি, অঙ্কটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, কি করবে, একটা হচ্ছে কি বলবে, যে প্রথমে দেখেন কি করেছে, যে দুটি অঙ্ক, অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি কত, 7, ঠিক আছে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আমি বললাম যে এইখানে কয়টা নিয়ম আছে, তিনটা টেকনিকে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। হোয়াট ইজ দ্যাট, নাম্বার ওয়ান হচ্ছে কি, একটা আমরা বলি এসসি। এই এসসি মানে কি, এসসি মানে কি, কার কোনো আইডিয়া আছে, হ্যাভ এনি আইডিয়াস? No, sir. হ্যাঁ, কি কি, সুপ্রিম কোর্ট নাকি? এটা শর্টকাট, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি, শর্টকাট, সরি। আচ্ছা ঠিক আছে, এটা হলো শর্টকাট। আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে কি, আপনি মূল নিয়মে অঙ্কটা করতে পারেন, একেবারে সুন্দর করে গুছায় গুছায় লিখবেন, পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু আপনার ইনশাল্লাহ আপনার অঙ্ক শেষ হবে না, হ্যাঁ। তাহলে আমরা মূল নিয়মটা, প্রিলি পরীক্ষার জন্য মূল নিয়মটা আদর্শ কোনো পদ্ধতি হতে পারে না, শর্টকাটটা হতে পারে, কিন্তু আমাদের মূল নিয়মটা জানা লাগবে, ঠিক আছে। আর একটা হচ্ছে ভাই ওটি, ঠিক আছে, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। ওটি মানে অপারেশন থিয়েটার, হ্যাঁ। কিন্তু আমরা ম্যাথের জন্য এটাকে বলি অপশন টেস্ট, কি বলি এটা আমরাকে, আমরা কি বলি এটাকে, অপশন টেস্ট। যে বেটা অপশন টেস্টে যত ভালো, সে ম্যাথ পরীক্ষাতে তত দ্রুত পরীক্ষার হল থেকে হাসি মুখে বের হতে পারবে। অপশন টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলেন আমরা দেখি অপশন টেস্ট করে আমরা করতে পারি কিনা। ঠিক আছে, চলেন আগে আমরা শর্টকাটটা জেনে নিই। দেখি আপনাদের পেজ মনে হয় ফাঁকা রেখেছি, হ্যাঁ কারণ ফাঁকা রেখেছে, কারণ এটা আমাদের লাগবে, দেখেন। তাহলে কি প্রথম শর্টকাটটা কি, একটা মাত্র মাত্র শর্টকাট আছে, দেখবেন আপনার যে শর্তটা দেওয়া থাকবে সেটা কি, সেটা হচ্ছে অঙ্কদ্বয়ের ব্যবধান হচ্ছে কত, সংখ্যাদ্বয়ের ব্যবধান ভাগ কত, 9। ঠিক আছে, অঙ্কদ্বয়ের ব্যবধান কত হবে, সংখ্যাদ্বয়ের ব্যবধান ভাগ কত, 9। যেমন ধরেন এখানে কি বলেছে, আমরা শর্টকাটে করার চেষ্টা করি। বলেছে দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি হচ্ছে 7, অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে কত বেশি, 9 বেশি, সংখ্যাদ্বয় সংখ্যাটি কত। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখানে আমার কিন্তু একটা শর্ত আগে দেওয়া আছে, শর্তটা কি দেওয়া আছে, বলা আছে সংখ্যার অঙ্কদের সমষ্টি কত, অঙ্কদের সমষ্টি কত হচ্ছে এখানে 7, তাই না। তাহলে আমরা আগে দেখবো যে
কোন দুইটা অঙ্ক যোগ করলে 7 হয়? অপশন কতে দেখলাম 6 আর 1 যোগ করলে কত হয়? 7। অতএব কোনো সমস্যা নেই, এটা উত্তর হইতে পারে। পরে দেখলাম যে না ভাই, পরে যা আছে সবগুলোই যোগ করে দেখি উত্তর কি হতে পারে। সবই অপশন যোগ করলে মানে অঙ্কদ্বয় যোগ করলে সাথে খালি সাতই হচ্ছে, সাতই হচ্ছে, সাতই হচ্ছে। এর মানে হইলো যে আমি চাইলেও এই টেকনিক অবলম্বন করতে পারবো না। এখন দ্বিতীয় যে শর্টকাট আছে সেটা হচ্ছে কি, অঙ্কদের ব্যবধান কত? সংখ্যাদের ব্যবধান ভাগ কত? 9। আমি কি বলেছি? সংখ্যাদের ব্যবধান মানে এখানে কত বলা হচ্ছে? এই যে দেখেন, অঙ্কদের স্থান বিনিময় করলে কি প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, মানে আগের সংখ্যা থেকে 9 বেড়ে গেছে, অথবা 9 কমতেও পারতো, হোয়াট এভার, সেটা আমার বিষয় নয়। যেহেতু 9 বেশি বলেছে, এর অর্থ হচ্ছে সেটাই হচ্ছে আমার সংখ্যাদের ব্যবধান। তাহলে ব্যবধান কত হচ্ছে? 9। তাহলে আমি যদি সেটাকে 9 দিয়ে ভাগ করি, 9 9 কত হলো? কত? 1। এখন দেখতে হবে যে কোন সংখ্যাটাতে, কোন অপশনে ডিজিট দুইটার মাঝে এক পার্থক্য রয়েছে। দেখেন এই 6 আর 1, এর মাঝে কি পার্থক্য কত? পার্থক্য হচ্ছে কত আমার? কত? 5। তাহলে এটা আমার উত্তর আগেই হবে না। এই 2 আর 5 এর পার্থক্য কত? এই হলো 3, এটাও হবে না। এই গ আর ঘ তো উত্তর হইতে পারে, কিন্তু কোনটা উত্তর হবে? গ হবে না ঘ হবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে ফাইন। কোয়েশ্চেনটা হইলো উত্তরটা কি? উত্তরটা হলো আমার বলেছে কি, বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা হচ্ছে প্রদত্ত সংখ্যা থেকে কত বেশি? 9 বেশি। মানে নতুন যে সংখ্যাটা সেটা যদি 9 বেশি হয়ে থাকে, তাহলে আগের সংখ্যাটা কত হবে? আগের সংখ্যাটা কি ছিল? 9 কি ছিল? কম ছিল। 9 কি ছিল? কম ছিল। মানে ওই যে সংখ্যাটা ছিল সেটা হবে অবশ্যই কত? 43। কারণ 34, এই 34 এর সাথে 9 যোগ করলে কত আসবে? আসবে কত? 43। ঠিক আছে, কিন্তু 9 বেড়ে গেছে, কিন্তু সংখ্যাটা কত ছিল? সংখ্যাটা ছিল কত? 34। তো এইভাবে আমরা শর্টকাট অঙ্কটা দ্রুত করতে পারি। ঠিক আছে, এই শর্টকাটটা বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? যদি হয়ে থাকে কাইন্ডলি একটুখানি বলতে পারেন। এনিওয়ান? যদি কোনো সমস্যা হয় বলতে পারেন, যদি বোঝেন সেটাও বলেন যে বুঝতে পারছি। ওকে ফাইন। দেখেন কোনো সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে আমাদের শর্টকাট নিয়মটা তো বুঝতে পারছেন, অঙ্কদ্বয়ের ব্যবধান কত, সংখ্যাদ্বয়ের ব্যবধান ভাগ কত? 9। ঠিক আছে, ওকে। এখন তাসনিমকে প্রশ্ন করছে, তাসনিম, তাসনিম একটু উত্তর করবেন প্লিজ। সেটা হচ্ছে আহ, আপনি একটু আনমিউট করে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে হচ্ছে আমাদের সময়টা একটু সেভ হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমি একটু সবই মুছে দিচ্ছি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, এটা তো আর লেখার দরকার নাই, আমি যেহেতু এটা একবার বুঝাই ফেলছি। ঠিক আছে, তাসনিম একটু খালি বলেন তো বোন। সেটা হচ্ছে যে অঙ্কদের ব্যবধান কত, সংখ্যাদের ব্যবধান ভাগ কত? 9। ঠিক আছে ফাইন। অঙ্কদের ব্যবধান কত হবে সেটা আমি কি করব? সেটা বের করব সংখ্যাদের ব্যবধানকে 9 দিয়ে ভাগ করে, যেটা হবে সেটাই হবে প্রদত্ত সংখ্যার অঙ্কদের কত ব্যবধান। তাহলে এখানে আমার সংখ্যাদের ব্যবধান কত বের হচ্ছে বলেন তো একটু। এখানে সংখ্যাদের ব্যবধান কত? প্রশ্ন থেকে কি বলা হয়? কি বোঝা যাচ্ছে প্রশ্ন থেকে? এনিওয়ান? কত? 9। এক্স্যাক্টলি 9। কারণ 9 যেহেতু বেড়ে গেছে, 9টাই হলো কি আমার সংখ্যাদের কত ব্যবধান। ঠিক আছে, তাহলে আমি সংখ্যাদের ব্যবধান পেয়ে গেলাম। আমি লিখলাম হচ্ছে কত? 9। আচ্ছা, সূত্রের আছে কত? সূত্রের আছে 9। 9 9 ভাগ করলাম, 9 9 কেটে গেলে হলো কত? 1। ঠিক আছে ফাইন। এখন আমি দেখবো, তো আমার কাছে দুইটা শর্ত দেওয়া আছে। এক কি বলেছে? তারা বলছে অঙ্কদের সমষ্টি হলো 7, এবং আমি শর্টকাট নিয়মে বের করলাম যে অঙ্কদের ব্যবধান কত হবে? 1 হবে। এখন দেখলাম অপশন সবগুলো যোগ করেই দেখি যে যোগফল কত? 7 হয়। তাহলে প্রথম বিষয়টা নিয়ে আমার মাথা খারাপ করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমার কাজে লাগবে না। ঠিক আছে, তো দ্বিতীয় কোনটা আছে? দ্বিতীয় আছে কত? দ্বিতীয় আছে যে ডিজিট যে দুইটা ছিল, সে যে অঙ্ক দুইটা ছিল তাদের ব্যবধান কত হবে? 1 হবে। এখন দেখেন কতে কি, 6 এবং 1, 61। প্রথম অঙ্ক হচ্ছে 6, পরে অঙ্ক হচ্ছে 1। 6 বিয়োগ 1 হইলো কত? 5। দরকার আমার 1, 5 কি হয়েছে? 1 কি হয়েছে? হয় নাই। দ্যাট মিনস ক আমার উত্তর হবে না। ঠিক আছে, দ্বিতীয় অপশনটা খেয়াল করেন, এই 25। ঠিক আছে, 2 থেকে 5 যদি বাদ দেন -3, তিনি ধরেন, কোনো সমস্যা নাই। তা আমার কি, আমি জানি, আগে থেকেই জানি যে অঙ্কদের ব্যবধান কত হবে? 1 হবে। হয়েছে কত? 3। তাহলে এটা উত্তর হবে? এটা উত্তর হবে না। পরের দুইটা অপশনে দেখলাম যে হ্যাঁ, 34, এই দেখেন 34, মাইনাস করেন, পার্থক্য কত? পার্থক্য হচ্ছে কত? 1। 43
মাইনাস করেন, পার্থক্য কত? এখানে হচ্ছে এক। দ্যাট মিনস এই দুইটার মাঝে যে কোনো একটা উত্তর হবে। দুইটার মাঝে কি যে কোনো একটা কি হবে? উত্তর হবে। তাহলে কোনটা উত্তর হবে এটা আমাকে বুঝতে হবে। কিভাবে বুঝবো? যে দেখেন, যে কি বলেছে, যে সংখ্যাটা পাওয়া যায় সেই প্রদত্ত সংখ্যা থেকে কত 9 বেশি। মানে এখন আমাকে দেখতে হবে যে 34-কে যদি আমি 9 যোগ করি তাহলে হচ্ছে কত? 43। মানে হচ্ছে কি, মানে হলো আমাকে সংখ্যাটার, মানে যে সংখ্যাটা থাকবে এটা ডিজিট চেঞ্জ করলে, স্থান পরিবর্তন করলে কি হবে? 9 কি হবে? বেড়ে যাবে। এখন আপনি যদি 34-কে ডিজিট চেঞ্জ করান তাহলে সেটা কি হচ্ছে? সেটা হবে কত? এই, এটা যাবে দশকের ঘরে, এটা যাবে কত? এককের ঘরে, হলো কত? 43। ঠিক আছে, বাড়লো কিনা কমলো বলেন তো? তাসনিম, আপনাকে বলছি, বাড়লো কিনা কমলো একটু বলেন তো বোন। অথবা কমেন্ট করেন, যদি আপনি কথা বলতে অসুবিধা হয় আপনি কমেন্ট করেন, সমস্যা নেই। অথবা অন্য কেউ কমেন্ট করতে পারেন। বাড়লো না কমলো? বাড়লো না বাড়ছে। কমলো? এক্স্যাক্টলি বাড়ছে। Same. কত বাড়ছে? 9। 9 বাড়ছে। দ্যাট মিনস উইদাউট এনি ডাউট এটাই আমার উত্তর। এখন চলেন আমরা লাস্ট প্রশ্নটা দেখি। ছিল কত? 43। 43-এ যদি অঙ্ক দিয়ে স্থান পরিবর্তন করে তাহলে হবে কত? 34. 34। এই 34 হলো বাড়লো না কমলো? Comsing. কমছে। কমছে। That means এটা কখনো উত্তর হবে না। কথা বুঝতে পারছেন? ওকে। আশা করছি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে কিনা? জি। জি একদম। ফাইন। তাহলে চলেন আমরা এখন আরেকটা কাজ করি। দেখেন, আমরা মূল নিয়মটা করব, অসুবিধা নাই, মূল নিয়মটাও করছি। তার আগে আমরা কাজ করব, সেটা হলো এবার আমি যে বলি না আপনাদের অপশন টেস্ট। হুম, অপশন টেস্টের মজাটা কি জানেন? অপশন টেস্টের মজাটা হচ্ছে আপনি খালি দেখবেন যে, সরি সরি মাই মিস্টেক, একটা আচ্ছা ঠিক আছে, সরি ফর দ্যাট ইন্টারাপশন। দেখেন, অপশন টেস্টের মূল বক্তব্য কি জানেন? অপশন টেস্টের মূল বক্তব্য হচ্ছে প্রশ্নে যেটা বলবে আপনি তাই করবেন। অপশন টেস্টের মূল বক্তব্য কি? প্রশ্নে আপনাকে যা বললো আপনি তাই করবেন, খালি প্রশ্নের শর্তগুলো মিলাবেন, উত্তর আপনার সামনে এমনিতে ধরা দিবে। ঠিক আছে, ওকে। এটা কিভাবে হইতে পারে? দেখেন, আমার কি বলেছে, আমি কিন্তু এখন কোনো শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করব না। আমাকে কি বলেছে? অঙ্কদের সমষ্টি কত? 7। ঠিক আছে, এটা আমার, দ্যাট ইজ মাই ফার্স্ট অপশন। ঠিক আছে, এখন আমি যদি বলি যে এখানে এই কথা অনেকবার বলে ফেলছি, দেখেন প্রত্যেকটা অপশন যোগ করলে কত হয়? 7 হয়। ডিজিট দুটো যোগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে। সো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ফাইন। এখন বললো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে যাবে সেটা তো প্রদত্ত সংখ্যা থেকে কত? 9 বেশি। ঠিক আছে, এবার আমার কাজ হবে আমি চোখের দেখা একবার দেখব, দেখে দেখব কোন সংখ্যাটাকে চেঞ্জ করলে 9 বেড়ে যায়। যেমন ধরেন 61, আপনারা সবাই আমার সাথে সাথে করেন। 61 যদি আমি আহ অঙ্কটাকে যদি মনে করেন সংখ্যা, ঠিক আছে, এই দিলাম হলো, আচ্ছা অপশন, ঠিক আছে, এটা আমার অপশনটা দিলাম। ঠিক আছে, ডিজিট পরিবর্তনের পরের অবস্থা জাস্ট আমি লিখে দিলাম। ফাইন। অপশন ক হলো 61 ছিল, যদি ডিজিট পরিবর্তন করে তাহলে কত হবে বলেন তো দেখি। দ্রুত আপনার কমেন্ট করেন, কমেন্ট করেন, অথবা বললে বেশ ভালো হয়। 16। 16। ফাইন। ঠিক আছে, এখন আপনিও জানেন আমিও জানি ভাই, 16 থেকে যদি 61 বাদ দেন, প্রথম কথা কথা হচ্ছে ওরা বলেই দিচ্ছে সংখ্যাটা বাড়বে। কত বাড়বে? 9 বাড়বে। এখানে বাড়ছে না কমছে? বাড়ছে। ভাই 61-তে 61 কমছে স্যার। 61 থেকে কমছে 16 স্যার। আরে এটা কমে গেছে, তাই না? কমে গেছে, আপনি তো খেয়াল করেন নাই। তাহলে এটা আগেই বাদ, কোনো কথাই নাই। এবার যেন 25, এই নিলাম 25, 25-কে উল্টাইলাম, হইলো কত? হবে কত? 52. 52। 52। বাড়লো না কমলো? বাড়ছে। 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 এখন প্রশ্ন হলো, এটা দেখেই বোঝা যাচ্ছে 30-এর মতো বেড়ে গেছে। আমার বাড়া দরকার কত? 9. 9। আমার কি এটাকে 30 30 আমার দরকার আছে? নাই। বাবা তুমি আমার উত্তর না, তুমি বাদ দাও, দরকার নেই। এবার নিয়ে আসলাম 34, 34-কে উল্টাইলাম, হইলো কত? 43।
৪৫। কমেছে, বেড়ে গেছে। কত বেড়েছে? 9। 9 বেড়েছে। দ্যাট মিনস পাইছি তোমারে, দ্যাট ইজ মাই অ্যান্সার। আর একটা দেখার দরকার নেই। কোনটা ভালো লাগছে? অপশন টেস্ট। অপশন টেস্ট মনে রাখবেন, আমি আপনাদেরকে অপশন টেস্ট প্রচুর করাবো। ঠিক আছে, কারণ অপশন টেস্ট হচ্ছে এমন একটা প্রসেস, এটা ফাইনাল প্রোডাক্ট। মানে আপনি অঙ্ক পারেন কি পারেন না, যে ব্যক্তি অঙ্ক পারে সে অবশ্যই তাকে আমরা প্রথমে মূল নিয়মে যাব, আমরা প্রথমে কি করব, শর্টকাটে যাব, ফাইনালি আমরা অপশন টেস্টে যাব। অপশন টেস্টে গেলে তখন আমরা সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ড্রব্যাক ক্যালকুলেশন, সরি, মানে এটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনের মতো অনেকটা। ঠিক আছে, হোয়াট এভার। ওকে ফাইন, তাহলে দেখেন আমরা দেখো এখন যদি এই অঙ্কটাতে আমি একটুখানি চেঞ্জ করি, সে আপনাদের জন্য একটুখানি যদি চেঞ্জ করে দেই, অপশন গুলো একটুখানি পরিবর্তন করে দেই, আপনার দ্রুত অঙ্কখানি করে ফেলবেন। ঠিক আছে, চলেন আমরা একটু দেখছি। অঙ্কদের যোগফল, এটা 7 না হয়ে এটা হবে কত, 8। ঠিক আছে, এটা হবে কত, 18। অপশন গুলো হচ্ছে ক 53, হচ্ছে 35, হচ্ছে 45, হচ্ছে কত, 54। এইবার একটুখানি উত্তর করেন তো এটা। আচ্ছা এটা 8 না, এটা 8 আর কি। হুম, দ্রুত। আচ্ছা, এই অপশন দেখা সাথে সাথে অঙ্ক কিভাবে চলে আসলো একটু বলেন তো। স্যার অপশন টেস্ট করেছে, কারণ প্রথম শর্ত তো হচ্ছে না, মানে লাস্টের দুইটা আর কি 18 হচ্ছে, মানে যোগ 8 করলে হচ্ছে, 8 হয় না, 8 তো হচ্ছে না প্রথম তাহলে? দুইটাতে আমার 8 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা আর কি আমার আগেই ওভাবে। বাদ, শেষ, এটা আমার আগেই বাদ, ফাইন। চমৎকার বলেছেন। আর আমরা দেখলাম কি হচ্ছে, 18 বেশি, তাই না? যা পাওয়া যাবে সে 18 বেশি। আমি দেখলাম ভাই এটা তো উল্টাইলে কমে যায়, আর এটা উল্টাইলে বেড়ে যায়, দ্যাট মিনস এটাই উত্তর। কত বেড়ে যায়? এই 35-কে উল্টাইলে হচ্ছে কত, 53। তাহলে পার্থক্য কত, মাইনাস যদি 35 করি তাহলে দেখবেন কত, 18 আসতেছে। ঠিক আছে, এইবার আপনাদের কিন্তু কি করা লাগবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করবেন, একটা শীট দিয়ে দিব, শীট থেকে প্র্যাকটিস করবেন প্রথম। আর যদি কোনো বই থাকে, প্রত্যেক বইতেও এই টাইপের হাজার হাজার অঙ্ক পাবেন, তাতেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর একটুখানি লেকচারটাকেও নোট করবেন, আমি তো এই লেকচারটা দিয়েই দিব। ঠিক আছে, একটুখানি কি করবেন, নোট করবেন। নোট করলে যেটা হবে যে হযবরল অবস্থাটা থাকবে না আর কি। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমি একটুখানি এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে, সরি, এটাও মুছে দিচ্ছি, আরেকটা ছোট প্রবলেম দিচ্ছি। এটার বদলে আমি দিলাম হচ্ছে আপনার এটা নাই। আচ্ছা, এটা আপনাদের অপশন টেস্ট দিলে এমনিই পারবেন, এটা নিয়ে আর মাথা খারাপ করার কিছু নাই। চলেন এই অঙ্কটা আমরা একটা মূল নিয়মে করি, তাই না? মূল নিয়মে করলে কেমন হয় সেটাও কিন্তু একটু আমাদের দেখার প্রয়োজন আছে, যে আসলে মূল নিয়মটা কেন আমরা একটু আগে দেখাই নেই শুরুতে। আচ্ছা, মনে করেন আপনি কি জানেন যে সংখ্যাটা কত, সেটাকে আপনি জানেন, জানেন না? ঠিক আছে, তখন আপনাকে বলে নিতে হবে মূল নিয়ম। মূল নিয়মটা একটু বড় হয়, মূল নিয়ম, হ্যাঁ। ওকে, বলতে হবে যে ধরি একক স্থানীয় অঙ্কটি এবং দশক স্থানীয় অঙ্কটি। একক স্থানীয় অঙ্ক কত ধরবো, এক্স ধরবো না ওয়াই ধরবো, বলেন তো? এক্স। ডেফিনেট আমরা এক্স ধরবো, তাই না? বা যা মনে চাই ভাই, কোনো সমস্যা নেই। ও একজন প্রশ্ন করেছেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে ছিলেন। আহ ইউনিভার্সিটি আমার ঢাকা ছিল। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ফ্রম ফিজিক্স ডিপার্টমেন্ট। ফিজিক্সের পদার্থবিজ্ঞানের একজন বড়সড় অপদার্থ আর কি, হ্যাঁ। ঠিক আছে, এইটুকুই পরিচয়, আর কোনো পরিচয় নাই। ঠিক আছে, আর পদার্থবিজ্ঞানে যদি ভালো স্টুডেন্ট হইতাম তাহলে ডেফিনেটলি আই ওয়াজ মেন্ট টু বি এ ফিজিসিস্ট। অ্যান্ড আমি নিজেকে ফিজিসিস্ট বলতে খুব প্রাউড ফিল করি, কারণ ফিজিক্স পড়ার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। কিন্তু একটা ভালো একটা সায়েন্টিস্ট হইতাম রাদার দেন ডুইং আদার জবস, হোয়াট এভার। রিজিক যার যেখানে লেখা থাকে সেখানেই হয়ে যায়। তাহলে এখন আপনারা বলেন তো দেখি, আপনারা অঙ্ক করবেন, আমি করব না। আচ্ছা, একক স্থানীয় অঙ্ক যদি হয় 10, ঠিক আছে, ওকে, দেখেন আমি আমি একটু লিখে নিই, হ্যাঁ। ওকে ফাইন, ওকে।
তাহলে সংখ্যাটা কত হবে বলেন তো ভাই, আমি এখানে লিখবো সংখ্যাটি কত বলেন তো, সংখ্যাটা কত বলেন, সংখ্যাটা কত হবে, সংখ্যাটা কত? x+10y। এক্স্যাক্টলি, আমরা কি করব, আমরা যেটা করব, একক স্থানীয় সংখ্যার সাথে এক্স এর সাথে স্থানীয় মান কত এক সেটা লিখে দিব, প্লাস কত ওয়াই এর সাথে কত 10, আমরা 10 লিখবো, তাহলে কত হচ্ছে এক্স প্লাস কত 10 কত ওয়াই। এই যে সমীকরণ নাম্বার 1, ঠিক আছে, এই যে কারেন্ট চলে গেল দেখছেন। যদি মূল বোর্ডে নিতাম এতক্ষণ আমাদের দৌড়াদৌড়ি লেগে যেত, যে ক্লাস অন্ধকার, ঠিক আছে। ওকে, এইবার যদি অঙ্কদয়, প্রশ্ন অনুসারে অঙ্কদয় স্থান পরিবর্তন করলে, স্থান পরিবর্তন করলে কি হবে বলেন তো দেখি, x ওয়াই plus হবে, y. ওয়াই হবে একক স্থানীয় অঙ্ক। এটা এইভাবে কোথাও লেখে না, কিন্তু আমার মনে হয় এইভাবে লেখা উচিত, এক্স হবে কি দশক স্থানীয় অঙ্ক, তাই না? ঠিক আছে কিনা? উল্টায় দিলাম, যদি যদি উল্টায় দিই তাহলে কি হবে, এক্স হবে কি একক স্থানীয়, ওয়াই হবে কি একক স্থানীয় অঙ্ক, আর এক্স হবে কি দশক স্থানীয় অঙ্ক, তাহলে সংখ্যাটা কত হবে? সুতরাং সংখ্যাটা হবে, সংখ্যাটা কত হবে বলেন তো, সংখ্যাটি কত হবে? আচ্ছা বিপ্র, আপনি কি আসলে শুনতে পাচ্ছেন আমাকে ভাই? যদি না শুনতে পারেন, একটুখানি যদি আপনি এটা বলেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা, হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলছিলাম সংখ্যাটা কত হবে, আমি আগেই জানি, আমরা আগেই জানি ওয়াই এর স্থানীয় মান কত এক, তাই না? তাহলে ওয়াই গুণন ওয়ান প্লাস কত হচ্ছে এক্স গুণন কত 10 সমান সমান কত, এই ওয়াই প্লাস কত 10x হলো, এই হলো সমীকরণ 2। ফাইন। আরেকটা কথা বলা ছিল, সেটা কি তা, সেটা বলছে যে আমাদের উত্তর কত ছিল দেখেন, প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল বলছিল যে অঙ্কদ্বয়ের সমষ্টি কত 7, ঠিক আছে, এবং অঙ্কদের স্থান বিনিময় করলে কি হবে 18 বেশি হয়, তাহলে এখানে কিন্তু আরো দুইটা বিষয় আছে, আমরা কি জানি, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে দুইটা কথা আছে, এক্স প্লাস ওয়াই এর মান হবে কত 8, এটা হলো সমীকরণ 3। এবং প্রশ্ন আরেকটা কথা বলে দিয়েছে যে নতুন যে সংখ্যাটা পাওয়া যাবে সেটার সাথে আগেরটার পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 9, সরি এটা 7 ছিল, আমি পরের অঙ্কটা দেখে করে ফেলছি, একটু সরি, এটা সরি মাই মিস্টেক, এটা 7 হবে, আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা হবে 7। ওকে, আচ্ছা কি বলেছে, পরের সাথে আগে যে পার্থক্য ছিল তার পার্থক্য কত ছিল 9 ছিল, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে ভাই, এই যে সুতরাং আমি বলতে পারি ওয়াই প্লাস 10x মাইনাস কত, মাইনাস হচ্ছে কত, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিই আমার জন্য সুবিধা হবে, এক্স প্লাস কত 10y সমান সমান কত, কত পার্থক্য ছিল, ছিল পার্থক্য হচ্ছে 9, এই যে 9 লিখলেন, ঠিক আছে। এবার আপনি কাটাকাটি করেন, দেখেন এখানে এক সলিউশন করেন, ওয়াই প্লাস কত 10x মাইনাস কত, এক্স মাইনাস কত 10y সমান সমান 9 সমান সমান কত, কত হয় দেখেন তো দেখি, এখানে কত আসে, এই হলো 9x মাইনাস কত 9y সমান সমান হচ্ছে 9, বা কত এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হচ্ছে 1 আসবে, ঠিক আছে, ওকে ফাইন। এখন এই সমীকরণ নাম্বার আসলো কত 5, এই দেখেন এখন এই সমীকরণ আর এই সমীকরণ আপনি কাজে লাগাইতে পারবেন কত, আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান সমান কত 9, এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 1, এখন যদি যোগ করেন তাহলে কি আসে 2x সমান সমান 10, বা কত x সমান সমান কত হচ্ছে 5, ঠিক আছে। একই রকম ভাবে যদি আবার এই যে কোনো একটা মান বসায় দেন, ঠিক আছে, তাহলে এক্স প্লাস কত 5 সমান সমান সরি 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 এক্স প্লাস ওয়াই সমান সমান 9 ছিল, বা কত বলতে পারেন যে এক্স এর বদলে কি দেখি 5 লিখলাম প্লাস ওয়াই সমান সমান 9, বা কত ওয়াই সমান সমান কত হচ্ছে 9 বিয়োগ 5 সমান সমান কত 4, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা কত 5 আর কত 4, 54। কোনো ভুল হয়েছে নাকি কোথাও? আচ্ছা আমি ধরছি কত
জি স্যার, এক্স প্লাস ওয়াই 7 হবে, এক্স প্লাস সাত। ওয়াই 7 একটা 9 দিয়েছেন, এই জন্য ভুল হয়ে গেছে। হ্যাঁ, তাই তো বলি, ঘটনা কি? ঘটনা তো তো হওয়ার কথা না। ঠিক আছে, ঠিক, সরি সরি, এই যে একসাথে এতগুলো ওই অনেকগুলো অঙ্ক লিখলে এই প্রবলেমটা একটু হয়ে যায় আসলে। হুম, থ্যাংক ইউ। আরে, ঠিক আছে, তাহলে হচ্ছে এক্স প্লাস, আমরা পরের পেজটাই লিখি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে যেটা হলো এক্স প্লাস ওয়াই হচ্ছে কত, 7, তাই না? আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত, 1, ঠিক কিনা? তো দেখে নি, আবার ভুল হইলে আরেক বিপদ। হ্যাঁ, 7, আর পরটা হলো কত? পরটা হচ্ছে 1। ঠিক আছে, হ্যাঁ, এবার অঙ্ক করলে অঙ্ক হবে, সমস্যা নাই। এবার আপনি যোগ করেন, তাহলে কি আসবে? 2x সমান সমান কত আসবে? এই আসলো 8, বা x সমান সমান কত আসবে? এই 8/2 সমান সমান কত, 4। ঠিক আছে, দেখেন, এখন যদি y এর মানটা বের করেন, মান বের করলে আপনি এমনি উত্তরটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটা নিয়ে আমাদের আর কোনো কি নেই, আমাদের মাথা ব্যথা নাই। এইভাবে অঙ্কটা আমরা করতে পারি, এইভাবে যে কোনো অঙ্ক আপনি মূল নিয়মে করতে পারেন। তো মূল নিয়মটা আসলে প্র্যাকটিসের একটু বিষয়। ঠিক আছে, যদি প্র্যাকটিস করেন অঙ্কগুলো হবে। ঠিক আছে, ফাইন। তাহলে আজকে আমরা একটা কাজ করতে পারি, আমি আসলে অনেক কিছু আরো পড়ানোর চিন্তা করছিলাম, তাহলে আজকের জন্য এইটুকুই থাকুক। প্রথম ক্লাসটা সবসময় একটুখানি ছোটই হওয়া ভালো। পরে আমরা ইনশাল্লাহ আরো দেখবো যে আরো কত কি করা যায়। তো যাই হোক, আজকের ক্লাসটা বুঝতে পারছেন কিনা, যা যা বুঝতে বোঝানোর চেষ্টা করেছি সেগুলো বুঝতে পেরেছেন কিনা, দ্যাট ইজ মাই ফার্স্ট টপিক। প্রথম কথা যে আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা এবং বিষয়গুলো ইজি ইজি মনে হয়েছে কিনা। হ্যাঁ, ক্লাস জি দ্রুতই হবে একটুখানি। আমি একটু অসুস্থ আসলে, সবকিছু মিলে একটু ঝামেলা হচ্ছে আসলে, এই জন্য একটু ক্লাসটা জি একটু, ভাই, বুঝতে পেরেছি। আমার একটা প্রশ্ন ছিল ভাই। প্লিজ প্লিজ ইফ ইউ মিশন। মূল নিয়মের যে মানে অংশটুকু, সেটা কি আমাদের রিটেনের জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে এরকম কি, বা হ্যাঁ, এভাবে অবশ্যই। লিখতে হবে রিটেনে? হ্যাঁ, রিটার্ন এইভাবে লিখতে হয়, রিটার্ন এইভাবে না লিখলে মার্ক পাবেন না। আর এই যে সিস্টেমের অঙ্কগুলো কি রিটেনে আসে এরকম, কেমন আসলে আসে, আসে, পরীক্ষা টেন্ডেন্সি? আসে। পরীক্ষা আসে। ভাই, এখন রিটার্ন প্রতিদিন কঠিন হচ্ছে। রিটেন কিন্তু এখন আগের মতো নাই। রিটেন কিন্তু ইটস গেটিং ভেরি টাফ। পরীক্ষায় কি আসবে আসলে এটা আপনি কখনোই জানবেন না। আর আগে আমরা যেরকম দেখতাম যে কয়েকটা প্রশ্ন পড়লেই সব কমন, এখন কিন্তু সেরকম না। এখন কিন্তু একদম কোটায় কোটায় এমন প্রশ্ন করে যে সায়েন্সের ছেলে পেলেদের জন্য 50 অ্যান্সার করা খুব কঠিন হয়ে যায়, যারা কোর সায়েন্সের। সো আমরা কোনো রিস্ক নিব না, আমরা সবকিছু ভালোভাবে করে যাব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আবার খুব দ্রুত আহ দেখা হবে আমাদের। আজকের জন্য এই পর্যন্তই ভাইরা, আপনার ভালো থাকবেন। স্যার, পরের দিন কি ক্লাস নেবেন সেটা যদি আগের থেকে জানতে পারতাম তাহলে হয়তো আমরা একটু দেখে আমরা, আসতে পারতাম। হ্যাঁ, নাম্বার সিস্টেমেরই পরের ইয়েগুলো কি বলে, যে নাম্বার সিস্টেমেরই পরের আহ ইয়েগুলো করবো আমরা, ইনশাল্লাহ সমস্যা নেই। হ্যাঁ, নাম্বার সিস্টেমের পরের ধাপগুলো আমরা যাবো এবার। ঠিক আছে, আমি বলে ভাই, দেবো। এই চ্যাপ্টারের আম- প্র্যাকটিস শিটটা যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেন তাহলে ভালো হবে। আমার মনে হয় যে আগে আগে আগামী ক্লাসটা করি, করার পর প্র্যাকটিস শিটটা দিলে মনে হয় ভালো হয়, আপনাদের জন্য ভালো হবে। তাহলে হচ্ছে একটা একটা ইয়ে পাবেন, মানে একটা বড় একটা অংশ পাবেন যে এই বিষয়গুলো করার প্রয়োজন। ঠিক আছে, আগামী ক্লাসে প্র্যাকটিস শিটটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।